ব্রেড পকোড়া একেবারে ভিন্ন স্বাদের একটি তেলে ভাজা, খেতে লাগে দুর্দান্ত। পাউরুটি তো আমাদের ঘরেই থাকে, তা দিয়ে তুমি মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারো জিভে জল আনা এই রেসিপি। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহানে। বর্ষার বেশ কিছু জিভে জল আনা রেসিপি নিয়ে শুরু করছি মনসুন সেলিব্রেশন। বেশ কিছু ইউজফুল টিপসও থাকবে। চলো তাহলে শুরু করি। ব্রেড পকোড়ার জন্য প্রথমে আমি ব্রেডগুলো রেডি করে নেব। আমি এখানে 5 স্লাইস ব্রেড নিয়েছি। চারপাশ থেকে এই শক্ত অংশগুলো কেটে নেব। এবার 3টে টুকরো করে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। ধনেপাতা আর কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে লঙ্কার বীজ ছাড়িয়ে নিই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ছোট্ট ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে যে লঙ্কার বীজটা এটা অনায়াসে বেরিয়ে আসে, এতে করে কোনো পেটের প্রবলেম হবে না। এবার পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ বেসন, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জোয়ান, 1 চিমটি হিং, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1/4 টিস্পুন খাওয়ার সোডা, 1/4 টিস্পুন মতো চিনি, 1 চামচ মতো গোটা জিরে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। একবারে খুব বেশি জল দেবে না, তাহলে দেলা ধরে যাবে আর বুঝতেও পারা যাবে না, ব্যাটারটা পাতলা হয়ে যাবে। খুব ভালো করে ফেটাবো, এতে করে ব্যাটারটা হালকা হবে, একটু ফুলে উঠবে আর ব্রেড পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর খুব বেশি তেলও ধরবে না। এতে এবার কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। ব্রেড পকোড়ার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে। এই তেলটা দিয়ে আগে আমি পকোড়া ভেজেছিলাম, সেই তেলটাই আমি এখানে ইউজ করছি। যে কোনো পকোড়া মুচমুচে হওয়ার একটা ছোট্ট ট্রিক দেখাচ্ছি। 1 হাতা মতো গরম তেল তুলে আমি এই ব্যাটারটার মধ্যে দেব। আবারও খুব ভালো করে আমি মিনিটখানেক ভালো করে মিশিয়ে নেব। আরও একটা ছোট্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের ট্রিক দেখাচ্ছি। দেখো, একটু ব্রেড ক্রাম্ব দিচ্ছি, এতে করে পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর যে ব্যাটারটা দিচ্ছি সেটা গায়ে ভালো করে ধরে রাখতে পারবে। 3 থেকে 4 টেবিল চামচ দিচ্ছি। তেলটা তোমাদের চেক করে দেখাচ্ছি কতটা গরম আছে আর ব্যাটারটাও ঠিক এক্স্যাক্টলি কনসিস্টেন্সিটা কি হওয়া উচিত। ব্যাটারটা উপরে ভেসে উঠলো, দেখো তেল আর ব্যাটার একদম রেডি। কনসিস্টেন্সিটা দেখো, হাতে একটা ব্যাটারের ঘন লেয়ার পড়ে যাচ্ছে, ঠিক এই রকম হবে। এবার আস্তে আস্তে ব্রেডের টুকরোগুলো নিয়ে ব্যাটারে চুবিয়ে ভাজতে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি সবগুলো পকোড়া তৈরি করব। আর একসঙ্গে অনেকগুলো দেব না, তাহলে তেলটা ঠান্ডা হয়ে যাবে। ব্রেড পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে। কত সুন্দর ফুলেছে দেখো। ঠিক এইভাবে তোমরা যদি ব্যাটারটা তৈরি করে নাও, তোমাদেরও পকোড়াগুলো ঠিক এইরকমই মুচমুচে হবে আর ফোলা ফোলা। ব্রেড পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। তার আগে তোমরা অবশ্যই ভালো করে তেল ঝরিয়ে নেবে আর টিস্যু পেপার এগুলোকে তুলে নেব, তাতে করে এক্সেস তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। গরম গরম এই ব্রেড পকোড়া চা কফি দিয়ে সার্ভ করো, তাহলে একেবারে সন্ধ্যের আড্ডা জমে যাবে।
তৈরি হয়ে গেল গরম গরম আর মুচমুচে ব্রেড পকোড়া, তাও আবার মাত্র 5 মিনিটে। এখন থেকে তোমার কপালে আর পড়বে না চিন্তার ভাঁজ অতিথি আসলেও। তেলে ভাজার ফুরফুরে গন্ধে বর্ষার প্রতিটি সন্ধে হবে একেবারে সুস্বাদু আর জমজমাট। অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।